গৌতম আদানি, যিনি ভারতের শীর্ষ ধনী এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা, তিনি ব্যবসায়িক সাফল্যের জন্য যেমন প্রশংসিত, তেমনি তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ তাকে বিতর্কিত করে তুলেছে। ব্যবসার অগ্রগতি এবং প্রভাবশালী অবস্থানের পাশাপাশি তাকে ঘিরে আর্থিক কেলেঙ্কারি, কর্পোরেট অনিয়ম এবং পরিবেশগত ক্ষতির অভিযোগ। आपकी क्या ख्वाहिश है? क्या इंडिया कहां से कहां होना चाहिए सर? इंडिया तो आगे बढ़ ही रहा है और आगे बढ़ता है। যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারি নিয়ে গুরুতর অভিযোগ। 2020 সালে গৌতম আদানির মালিকানাধীন একাধিক নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সৌরশক্তি প্রকল্পের চুক্তি জিতলেও এটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগে জড়িয়ে পড়ে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী চুক্তিটি কার্যকর রাখতে আদানি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মূল অভিযোগগুলো হলো স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর অনাগ্রহ দূর করতে কয়েকশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা, ইলেকট্রনিক বার্তার মাধ্যমে ঘুষের বিষয়ে আলোচনা, আদানি এনার্জির সিইও সাগর আদানি এবং আজুর পাওয়ারের সিইওর জড়িত থাকার অভিযোগ। ফেডারেল তদন্ত ও প্রভাব এফবিআই সাগর আদানির ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে। গত অক্টোবরে গ্র্যান্ড জুরির অভিযোগ উন্মোচনের পর আদানি গ্রুপের শেয়ার মূল্য 27 মিলিয়ন ডলার কমে যায়। মার্কিন বিচার বিভাগ এবং এসইসি আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে। এদিকে আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। হিডেনবার্গ রিপোর্ট, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। 2023 সালে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা হিডেন রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি এবং আর্থিক জালিয়াতির অভিযোগ তোলে। অভিযোগের মূল বিষয়বস্তু কৃত্রিমভাবে শেয়ার মূল্য বৃদ্ধি, অফশোর কোম্পানির মাধ্যমে সম্পদ লুকানোর প্রক্রিয়া, ঋণ নেওয়ার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। এই রিপোর্ট প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ারের দামে ব্যাপক পতন ঘটে, যার ফলে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। রিপোর্টের প্রভাব এতটাই গভীর ছিল যে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার কমে যায়। গৌতম আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। সমালোচকদের দাবি, আদানি গ্রুপ সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্পে বিশেষ সুবিধা পেয়েছে। বিরোধীরা মনে করেন এই ঘনিষ্ঠ সম্পর্ক তার ব্যবসার অস্বাভাবিক দ্রুত অগ্রগতির প্রধান কারণ। এ কারণে অনেকেই তাকে প্রধানমন্ত্রীর প্রিয় শিল্পপতি বলে কটাক্ষ করেছেন। পরিবেশের ক্ষতি ও সামাজিক বিরোধ। আদানি গ্রুপের শিল্প প্রকল্পগুলো পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। অস্ট্রেলিয়ার কারমাইকেল কয়লা খনি প্রকল্প নিয়ে পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিরোধিতা করছেন। ভারতের বিভিন্ন পোর্ট এবং বিদ্যুৎ প্রকল্পে পরিবেশগত আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এছাড়া আদানি গ্রুপের প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ এবং তাদের জীবিকা বিনষ্ট করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিনিয়োগকারীদের ক্ষতি ও কর্পোরেট গভর্নেন্সের অভাব। আদানি গ্রুপের শেয়ার মূল্যের পতনে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ হারিয়েছেন। কর্পোরেট স্বচ্ছতার অভাব এবং দায়বদ্ধতার ঘাটতি আদানি গ্রুপের বিরুদ্ধে সমালোচনার অন্যতম কারণ। হিডেনবার্গ রিপোর্টের পর থেকে বিনিয়োগকারীদের আস্থা ব্যাপকভাবে নড়বড়ে হয়েছে। ভারতীয় অর্থনীতিতে প্রভাব ও উদ্বেগ। আদানি গ্রুপ ভারতের অবকাঠামো এবং নবায়নযোগ্য শক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গ্রুপের আর্থিক দুর্বলতা এবং বিতর্কিত কর্মকাণ্ড ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
গৌতম আদানির সাফল্য যেমন প্রণোদনামূলক, তেমনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ভাবমূর্তি এবং ব্যবসায়িক নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। হিডেনবার্গ রিপোর্ট এবং অন্যান্য সমালোচনার ফলে আদানি গ্রুপের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আদানি এবং তার কোম্পানি এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।